সবচেয়ে সহজ ও ঝামেলা ছাড়া ঝটপট হালিম রান্নার রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হালিম রান্না করার জন্য এখানে আমি একটা প্যাকেট নিয়েছি রেডিমেড মশলা। তো এখানে আমি চাল আর ডালের যে মিশ্রণটা আছে সেটার হাফ পানিতে ভিজিয়ে রেখেছি। আমি এখানে পুরো প্যাকেট রান্না করব না। তো আগে থেকে রান্না করা মাংস থেকে আমি মাংস তুলে রেখেছিলাম, সেটাকে আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্না করা মাংস থেকে মাংস তুলে রাখলে হালিম রান্নাটা খুব সহজ ও ঝামেলা ছাড়া ঝটপট হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো তেল দেব, হাফ কাপ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে আমি ভালো করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেরেস্তাটা সুন্দর ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। তো সুন্দর একটা কালার চলে আসছে, এবার আমি পেরেস্তাগুলো তুলে নেব। এই তেলের ভিতরে আমি মশলা দিয়ে দেব। 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ ও শুকনো মরিচের গুঁড়া। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো। আর প্যাকেটের মশলাটা আমি একটু পরে এখানে অ্যাড করে দেব। তো দিয়ে দিয়েছি প্যাকেটের মশলা। এখানে আমি পুরো প্যাকেট দিইনি, হাফ প্যাকেট দিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে যে পেরেস্তা ছিল তার পেরেস্তা দিয়েছি, আর অল্প একটু তুলে রেখেছি পরে ব্যবহার করার জন্য। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দেবো। মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, যেহেতু আমার মাংসটা আগে থেকে রান্না করা। সামান্য একটু মশলার সাথে কষিয়ে নিলেই হবে। এবার আমি ভিজিয়ে রাখা ডাল আর চালের মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। তারপরে এটাকে বারবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়ে এভাবে রান্না করব। রান্না করতে করতে যখন একটা সুন্দর আঠালো ভাব চলে আসবে, ঘনত্ব চলে আসবে, তখনই হালিমটা রান্না হয়ে যাবে। তো এই যে ঘন হতে শুরু করেছে, তো এভাবে যদি আমরা মাংসটাকে আগে থেকে রান্না করা মাংস থেকে তুলে রাখি, তাহলে কিন্তু হালিমটা খুবই ঝটপট অল্প টাইমে হয়ে যায়। তো হালিমটা হয়ে গেছে, আমি সুন্দর একটা পাত্রে হালিমটা তুলে উপর দিয়ে পেরেস্তা, তারপরে ধনেপাতা, শসা কেটে ডেকোরেশন করেছি। আল্লাহ হাফেজ।